না বেটে? যারাই আলেমদের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, তারাই বাংলাদেশ ছেড়ে বর্ডার পার হতে হবে। জুবায়ের আহমদ আনসারী সাহেব চিনেন না আপনারা? এই আনসারী সাহেব রহমতুল্লাহ আলাই করোনার বছর মারা গেছিল না, যে সময় দুইজন মানুষ এত নিষেধ আছিল। আর ওই সময়টার মধ্যে আনসারী সাহেব রহমতুল্লাহ আলাই মারা গেছেন, তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, ঠিক না বেটে? আজহারি সাহেবরে বলে আজহারি না মাঝহারি, নাউজুবিল্লাহ। কোন আলেমদেরকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ব্যঙ্গ করে কথা বলে, গালি দেয়, কটূক্তি করে, নবীদেরকে যেরকম ভাবে গালি দিলে গুনাহ হয়, আলেমদেরকে গালি দিলে এরকম ভাবে গুনাহ হয়। নবীদেরকে গালি দিলে যেমন ভাবে ঈমান চলে যায়, আলেমদেরকে গালি দিলে বউ তালাক হয়ে যায়। আলেম তো তারাই যারা উম্মতের হেদায়েতের জন্য কাজ করে। আলেম তো তারাই যারা উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে। আলেম তারা নয় যারা উম্মতদেরকে গান বাজনার দিকে ধাবিত করে। আলেম তারা নয় যারা উম্মতদেরকে ফিতনার মধ্যে ভালাবার চেষ্টা করে। আলেম তারা নয় যারা দুই ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাইয়া দেয়। আলেম তারা নয় যারা একটু সম্পত্তির জন্য খুন খারাপ করে, ঠিক না বেটে? আলেম তারা যারা যতটুকু শিখছে ততটুকুর উপর আমল করে, উম্মতের হেদায়েতের জন্য কাজ করে। দয়ার নবী মায়ার নবী বলেন, আলেমগণ হলো আমি নবীর ওয়ারিস। তে আলেমদের মধ্যে একটা গুণ থাকতে হবে, উম্মতের হেদায়েতের জন্য, উম্মতের দায়িত্ব নেওয়ার জন্য নিজে কষ্ট করতে হবে, ঠিক না বেটে? যদি আলেম নিজে বাদশা, পৃথিবীর মানুষ আমরা দেখতে পাই, আমরা যদি কোনো ব্যক্তি মারা যায়, দুনিয়ার কোনো দুনিয়াদার লোক যদি মারা যায়, গুনাহগার লোক যদি মারা যায়, এলাকার মানুষ তার জানাজার মধ্যে ডাকলেও সে তার জানাজার জানা, ঠিক না বেটি? আর যদি কোনো আল্লাহওয়ালা মারা যায়, 1000 টাকা ভাড়া দিয়ে আইসা জানাজা পড়ে, ঠিক না বেটি? দেখেছেন আমাদের জুবায়ের আহমদ আনসারী সাহেব রহিমাহুল্লাহ তাআলা আনহু। জুবায়ের আহমদ আনসারী সাহেব চিনেন না আপনারা? এই আনসারী সাহেব রহমতুল্লাহ আলাই করোনার বছর মারা গেছিল না, যে সময় দুইজন মানুষ এত নিষেধ আছিল। আর ওই সময়টার মধ্যে আনসারী সাহেব রহমতুল্লাহ আলাই মারা গেছেন, তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, ঠিক না বেটে? এইটাই প্রমাণ করে এদেশ ইসলামের দেশ। এদেশের মধ্যে ইসলাম আছে, ইসলাম থাকবে, আলেমদের সম্মান থাকবে, ঠিক না বেটে? যারাই আলেমদের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, তারাই বাংলাদেশ ছেড়ে বর্ডার পার হতে হবে। একটা বার হয়েছে না, আরেকটা শুরু করছে, নাউজুবিল্লাহ। আজহারি সাহেবরে বলে আজহারি না মাঝহারি, নাউজুবিল্লাহ। কোন আলেমদেরকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ব্যঙ্গ করে কথা বলে, গালি দেয়, কটূক্তি করে, নবীদেরকে যেরকম ভাবে গালি দিলে গুনাহ হয়, আলেমদেরকে গালি দিলে এরকম ভাবে গুনাহ হয়। নবীদেরকে গালি দিলে যেমন ভাবে ঈমান চলে যায়, আলেমদেরকে গালি দিলে বউ তালাক হয়ে যায়, ঠিক না বেটে? এই আলেমদের সাথে যারা বেয়াদবি করেছে, পৃথিবীর শুরু লগ্ন থেকে দেখেন আজ পর্যন্ত কোনো মানুষ আলেমদের সঙ্গে, নবীদের সঙ্গে বেয়াদবি করে টিকতে পারে না, আর টিকতে পারবেও না। কারণ আলেমদের দায়িত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমি নবীর মর্যাদা যত বড়, তোমাদের মধ্যে বেআলেম আবিদের চাইতে একজন আলেমের, খাঁটি আলেমের মর্যাদা তত বড়। একজন আলেম যদি আমল নাও করে, শুধু সামান্য আমল করে, যতটুকু আছে এক্সট্রা কোনো আমল নাও করে, তার কোন পরিমাণের সম্মান? বলে আমি নবীর যে পরিমাণের সম্মান, ঠিক তদুরূপ পরিমাণের সম্মান। আর কোনো আলেম না, সে যদি যত বড়ই আমল করুক, সারা রাত্র সে তাহাজ্জুদে কাটাক, সারা দিন সে রোজা রাখুক, তারপরও একজন আলেমের একবার সুবহানাল্লাহ সমান হবে। এটা আমি বলি না, নবীজি বলছেন, নবীজির কথা। আর আলেমরা কি? আলেমরা হলো নবীগণের ওয়ারিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয় আলেমগণ হলো সমস্ত নবীগণের ওয়ারিস। আম্বিয়া এটা বহু বচন, নবী এর বহু বচন আম্বিয়া, অর্থাৎ সমস্ত নবীগণ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আছেন, সমস্ত নবীগণের ওয়ারিস হলো এই উলামায়ে কেরাম। আর এই আলেমদের সাথে যারা বেয়াদবি করে, বুঝতে হবে আসলেই তাদের কোনো না কোনো জায়গার মধ্যে সমস্যা আছে। কারণ আলেমদের সাথে কোনো ভালো ব্যক্তি, কোনো ভালো মানুষ কখনো কোনো আলেমদের সাথে বেয়াদবি করতে পারে না। আলেমদের সাথে বেয়াদবি করা নিজের কপাল পোড়া। ভাই, আমি আপনি যদি মরিয়া যাই, একজন আলেম আমার জন্য দোয়া করবে, ঠিক না বেটে? যে ব্যক্তি গান গা, এই ব্যক্তি আপনি মরার পরে দোয়া করবো। আমরা এলাকার পাশেই এক বেদাতি লোক ছিল, সে মারা যাওয়ার পরে তার মৃত্যুর পরে আইসা গান গাইছে, শিল্পীরা আইসা গান গাইছে। কি লিগা?
শিল্পীদের সাথে তার খুব তাল্লুক ছিল, খুব সম্পর্ক ভালো ছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু দুনিয়ার মধ্যে আইসে গান গাইবার লাগিয়া এটাই ওইটা দিককে তোমরা শান্ত হয়ে যায় না, এটাই দিককে তোমরা যথেষ্ট মনে করিও না, যথেষ্ট তোমরা ওই সময় হইবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। উম্মত জানিয়ে রাখো, তুমি দুনিয়ার জমিনে যদি কোনো আলেমদের সঙ্গে, কোনো ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করো, হাসরের কঠিন ময়দানে যেই দিন মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে, ওই কঠিন সময় তুমি আলেমদের সঙ্গে আরশের ছায়ার নিচে থাকবে। কোনটা চাই? ভালো মানুষের সাথে চলতে হবে কিনা? আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে কিনা? আচ্ছা বলেন, এই পর্যন্ত দেখছেন কোনো আলেম কখনো কোনো মানুষদের ক্ষতির জন্য কথা বলছে? কোনো আলেম কখনো কোনো মুসল্লির খারাপ চাইছে এরকম দেখছেন? কখনো কিন্তু চায় না। আর যদি চা, সে আলেমের কাতারে পড়ে না। আলেম তো তারাই যারা উম্মতের হেদায়েতের জন্য কাজ করে। আলেম তো তারাই যারা উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে। আলেম তারা নয় যারা উম্মতদেরকে গান বাজনার দিকে ধাবিত করে। আলেম তারা নয় যারা উম্মতদেরকে ফিতনার মধ্যে ভালাবার চেষ্টা করে। আলেম তারা নয় যারা দুই ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাই দেয়। আলেম তারা নয় যারা একটু সম্পত্তির জন্য খুন খারাপ করে। ঠিক না বেটি? আলেম তারা যারা যতটুকু শিখছে ততটুকুর উপর আমল করে, উম্মতের হেদায়েতের জন্য কাজ করে। দয়ার নবী, মায়ার নবী বলেন, আলেমদের হলো আমি নবীর ওয়ারিস। তে আলেমদের মধ্যে একটা গুণ থাকতে হবে, উম্মতের হেদায়েতের জন্য, উম্মতের দায়িত্ব নেওয়ার জন্য নিজে কষ্ট করতে হবে। ঠিক না বেটি? যদি আলেম নিজে বাদশার মতন সিংহাসনে বসিয়া জনগণকে আদেশ করে চাকরের মধ্যে খাটায় দুনিয়াবি লোভের জন্য, তাহলে সে আলেম নয়, সে আলেমের কাতারে পড়ে না। নবীজি উহুদের ময়দানে দান শহীদ করছে, তায়েফের ময়দানে নবীজিকে রক্তাক্ত করেছে। আপনারা জানেন কিনা? নবীজির মাথা ফেটে রক্ত মুবারক পড়তে শুরু করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এই রক্ত মুবারক জিহ্বা দিয়া সাটিয়া লইছে। আর যদি ওই রক্ত জমিনের মধ্যে পড়িয়া যাইত, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনটা তামার হয়ে যাইত। এই জমিনে আর কখনো আল্লাহ তাআলা এই ফসল ফলাই দিতেন না, আর এই জমিনটাকে আল্লাহ ধ্বংস করে দিত। কেন? এই আলেমরা শুধু নবীর, এই উম্মত, নবীরা ছিলেন উম্মতের দরদি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই তায়েফের দুইটা পাহাড়কে একত্রিত করিয়া এই তায়েফবাসীকে আমি মাটির সঙ্গে মিশাইয়া দিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এরে জিবরাইল, তুমি যে বলতেছো আমার উম্মতদেরকে, তায়েফবাসীদেরকে তুমি ধ্বংস করিয়া দিবা, তায়েফবাসীকে তুমি ধ্বংস করিয়া দিবা। এ জিবরাইল, আমি নবীর উম্মত, এরা যদিও না বুঝে, কিন্তু আমি নবী তো তাদের দরদি। তারা আজকে যদিও ধর্ম গ্রহণ না করে, 2 দিন পরে হলেও করতে পারে, তারা না করে তাদের সন্তানাদি করতে পারে। এই কথা বলিয়া জিবরাইলকে সান্ত্বনা দিয়া আল্লাহর নবী বলেন, তারা আমাকে রক্তাক্ত করুক, ও জিবরাইল তাদেরকে ধ্বংস করিও না। এটা নবী উম্মতদের মায়ার কারণে। ঠিক না বেঠি? এজন্য আলেম তারাই যারা নিজেরা কষ্ট করিয়া উম্মতদেরকে হেফাজতের চেষ্টা করে। কিছুদিন আগে দেখছেন উলামায়ে কেরাম, হাজার হাজার উলামায়ে কেরামকে জেলে নিয়ে বইরা রাখছে আলেমরা। এটা নবীদের গুণ কিনা? নবীরও জেলে ছিলেন, আমাদের নবীজি 3 বছর জেলে ছিলেন, শুধু উম্মতদেরকে হেফাজত করার জন্য। আর এই জামানার মধ্যে আলেমরা জেলে গেছেন। আমরা বাংলাদেশের একজন আলেম আছে, উনিও 3 বছর জেলে থাকছেন। আর অনেকে তো 10 বছর, 15 বছরও থাকছে, 20 বছরও থাকছে না? তো যারা 3 বছর থাকছে, এটা তো নবীর একটা সুন্নাত আদায় হয়েছে। যাই হোক, এটা উম্মতের দরদি হইয়া